শেষ সময় এসে জটিল হচ্ছে সমীকরণ। নির্বাচনে 10 দলীয় জোটের শরিকদের আসন ছেড়ে দিলেও বেশ কিছু আসনে জামায়াতের বিরুদ্ধেই লড়তে হবে মিত্রদের। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে জোট শরিকদের। জামায়াতের পক্ষ থেকে 7টি আসনে ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন নাকচ করে দিয়েছে। ইসির এই সিদ্ধান্তের ফলে জোটকে ছেড়ে দেওয়া প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতের প্রার্থীরা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ সময়ে দাঁড়িপাল্লার সরানোর সুযোগ নেই। বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ারকে এক চিঠিতে বিষয়টি জানিয়ে দিয়েছেন। এর আগে দাঁড়িপাল্লা প্রতীক ব্যালটে না রাখার আবেদন করেছিলেন জামায়াত সেক্রেটারি জেনারেল। চিঠিতে দাবি করেছিলেন, বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে নরসিংদী 2 আসনে আমজাদ হোসাইন এবং চট্টগ্রাম 8 আসনে মোহাম্মদ আবু নাসেরকে মনোনয়ন প্রদান করা হয়েছিল। কিন্তু নির্বাচন ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে নরসিংদী 2 আসনটি এনসিপির গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম 8 আসনটি এনসিপির মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতে মনোনীত 2 জন মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। এ অবস্থায় ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার অনুরোধ করা হচ্ছে। অপর আরেকটি চিঠিতে বোলা 2, নরসিংদী 3, নারায়ণগঞ্জ 3, সুনামগঞ্জ 1 এবং চট্টগ্রাম 12 জামায়াত প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়েছিল। তবে 10 দলীয় জোটের ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে ওই 5 আসনে জামায়াত মনোনীত 5 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। এই 5টি আসনে ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে জামায়াতের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 16(2)(a) যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল লিখিত নোটিশ দ্বারা প্রার্থিতা প্রত্যাহারের তারিখের পূর্বে চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করিবেন এবং উক্ত দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হইবে। তবে এ অবস্থায় প্রতীক প্রত্যাহারের সুযোগ না থাকার বিষয়টি অবগতি করা হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।